সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন এখনো যোগদান করতে পারেনি। ফল প্রকাশের 171 দিন পেরিয়ে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় এখন আন্দোলনে নেমেছেন তারা। দ্রুত যোগদান এবং পদায়নের দাবিতে সকাল 11টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা দাবি করেছেন, নিয়োগ বিধিমালা অনুযায়ী চলতি আগস্টের মধ্যেই যোগদান এবং পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে লিখিত প্রজ্ঞাপন দিতে হবে। মৌখিক আশ্বাসে আস্থা নেই বলেও তারা জানিয়েছেন। এদিকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন 14,384 জন সহকারী শিক্ষক। আর এর আগে শনিবার 29 অক্টোবর যোগদানের তথ্য জানিয়ে পরে তা সংশোধন করা হয়। তবে সরকারের ঘোষিত সময়সূচি প্রত্যাখ্যান করে আগস্টের মধ্যেই যোগদান নিশ্চিতের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দর্শক, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা, যেমনটা আমরা এতক্ষণ জানাচ্ছিলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা, তার কাছ থেকে আরো তথ্য আমরা জানবো। তানহা, একটু জানাবেন যে আন্দোলনকারীদের মূল দাবিটা আসলে কি এবং এই দাবি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা, আর যদি তাদের দাবি না মানা হয় তাহলে তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি? যেমনটি বলছিলেন যে প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্ত প্রায় 14,384 জন শিক্ষক কিন্তু আসলে যোগদান এবং পদায়নের দাবিতে দ্রুত যোগদান এবং পদায়নের দাবিতে তারা কিন্তু আজকে শাহবাগে সকাল 11টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সকাল 11টা থেকে নিয়ে এখন দুপুর 2টা পর্যন্ত তারা এই শাহবাগের সামনেই আছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দফায় দফায় প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ থেকে কিন্তু আসলে তাদের সাথে কথা বলা হয়েছে এবং তাদের যে দাবি ছিল যে অনতিবিলম্বে এই পদায়ন এবং যোগদানটি মন্ত্রণালয় থেকে নিশ্চিত করার জন্য, এবং মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে অক্টোবরের 1 তারিখে তাদের পদায়ন এবং অক্টোবরের 1 তারিখে তাদের যোগদান এবং অক্টোবরের 2 তারিখ থেকে তাদের পদায়ন নিশ্চিত করা হবে এবং তাদের যে দাবি রয়েছে এবং সরকারের এই সিদ্ধান্তটি তারা অনতিবিলম্বে প্রজ্ঞাপন আকারে আসলে ওয়েবসাইটে জারি হলে তারা এই শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নেবেন বা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। আমরা তাদের মধ্য থেকে একজন প্রতিনিধির সাথে কথা বলতে চাই যে তারা আসলে এখন সরকারের থেকে যেহেতু প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে, এরপরে আসলে তারা কি করবেন। জি, ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা একটা অফিস আদেশ চেয়েছিলাম যে এখানে আমাদের যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট তারিখ থাকবে এবং অবশ্যই প্রশিক্ষণের আগে পদায়ন থাকবে। তো আমাদের সর্বশেষ যে নোটিশটি এসেছে 2 আগস্ট 2026 তারিখে, সেখানে বলা হয়েছে যে আমরা যারা চূড়ান্ত নির্বাচিত প্রার্থী আছি তারা 1 অক্টোবর 2026 আমরা জেলায় যোগদান করব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করব এবং 4 অক্টোবর 2026 তারিখ আমাদেরকে পদায়ন করা হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য আমাদেরকে পাঠানো হবে। তো আমাদের যে দাবি ছিল, আমাদেরকে পদায়ন আগে নিশ্চিত করতে হবে, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। 2টি দাবি সরকার ইতিবাচকভাবে দেখায় এবং মেনে নেওয়ায় আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে সেই সাথে জানিয়ে দিতে চাই, যদি এই নোটিশের ব্যত্যয় বা এর পরবর্তীতে অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের বিরুদ্ধে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বারবারই আমাদের আশ্বস্ত করেছিলেন শিক্ষকদের অধিকার আদায় আর রাস্তায় যেতে হবে না। এখন যেহেতু আপনাদের দাবিটি মন্ত্রণালয় থেকে অনেকাংশে মেনে নেওয়া হয়েছে, এখন আপনারা কি আপনাদের কর্মসূচি স্থগিত করবেন বা শেষ করবেন? জি, আমরা মেনে নেওয়া আমাদের যৌক্তিক দাবি না, এটা আমাদের ন্যায্য অধিকার ছিল। যেহেতু আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে পেয়েছি, তো সেজন্যই আমরা সর্বসম্মতিক্রমে আমরা আজকের কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। তবে আমাদেরকে যেন আর কোনোদিন রাস্তায় নামানো না হয়। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা শিক্ষক, আমরা স্কুলে থাকতে চাই। নুসরাত, যেমনটি আপনি শুনলেন, তারা কিন্তু আসলে তাদের যেই সরকার থেকে আজকে যেই দাবিটি তাদের মেনে নেওয়া হয়েছে এবং মেনে নেওয়াতে তারা আসলে খুশি এবং আজকের মতো তারা আসলে কর্মসূচি স্থগিত করে তারা অক্টোবরের 1 তারিখ এবং 2 তারিখের জন্য অপেক্ষা করবেন। অক্টোবরের 1
তারিখে তারা পদায়ন নিশ্চিত করে অক্টোবরের 2 তারিখ থেকে তারা তাদের কর্মস্থল অর্থাৎ স্কুলে যোগদান করে তারা তাদের যে শিক্ষকতা মহান পেশা সেটাতেই তারা ফিরে যেতে চান। তো নুসরাত, শাহবাগের শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকেই এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ। জুলিয়া তানহা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে।